হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মুন্নি ক্রাফট অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি চ্যানেলের পক্ষ থেকে চলে আসছে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে চলে আসছি নতুন একটা কাঁথার ডিজাইন নিয়ে। খুবই ইউনিক একটা ডিজাইন, দেখলেই যে কেউর পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে কাঁথার ছাপটা দেওয়া হলো আর কিভাবে দিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তাহলে চলেন দেখে নিই। তো প্রথমে এখানে দুটো কার্ড নেওয়া হয়েছে, একটা জমিন এবং একটা পায়ের দেওয়ার জন্য। তো অবশ্যই পায়ের ডিজাইনটাই সকলেরই পছন্দের একটা ডিজাইন, মিল করে নিয়েছি। এখানে ম্যাচিং ছাড়াই হয় না, তাই ম্যাচিং করে নিয়েছি। আর এখানে যে কাঁথাটা কাপড় দেখেছেন, এই কাপড়টা হচ্ছে খয়েরি কালারের। তো এর উপরে দেওয়া হবে এই ছাপগুলো। তো ছাপ দিতে মূলত এখানে রং এবং ব্রাশ আর কাঠগুলোই লাগবে। তো কাঁথাটা আমি বিছিয়ে নিয়েছি, রংটা পাতলা করে গুলিয়ে নিয়ে ব্রাশের সাহায্যে কাঠে মাখিয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে পাড়া দিয়ে দিয়ে এটাকে ছাপ দেওয়া হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন পাড়ের ছাপটা একটা বসিয়ে দেওয়া হয়েছে এবং পাড়া দেওয়া হয়েছে যাতে ছাপটা সুন্দরভাবে বসে যায়। তো দেখেন এভাবে করে আগে পায়ের ছাপটা দেওয়া হচ্ছে। তো সকলের পছন্দের একটা ডিজাইন নিয়ে চলে আসছি। আশা করি অনেক অনেক আপনাদের কাছে ভালো লেগে যাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখেন, খুব সুন্দর একটা ডিজাইন। এই যে দেখেন ফুলটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এটা শুকিয়ে যাবে, একটু রোদের ভিতরেই আছে। দেওয়ার সাথে সাথেই বাতাসে এবং রোদে দুটো মিলেই শুকিয়ে যাবে। তো আমার এই কাঁথার ডিজাইনটা বন্ধু যদি ভালো লেগে থাকে কোনো বন্ধুদের কাছে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এবং যদি আমার নাম্বার দিতে হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি নাম্বার দিয়ে দিব। আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পাড়ের ছাপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন জমিনের কাজ শুরু করা হবে। তো দেখেন জমিনের কাজের কাঠে অলরেডি রং মাখানো হয়ে গিয়েছে, এই যে বসিয়ে দেওয়া হচ্ছে। পাড়া দিয়েই ছাপটা মূলত বসিয়ে দেওয়া হয়। তো দেখেন এই যে ছাপটা বসানো হয়ে গিয়েছে। তো এটাকে আপনারা কি ছাপ বলেন আমি জানি না, এটাকে কিন্তু শঙ্খ বলে। এই শঙ্খটা সেলাই করলে খুবই সুন্দর দেখা যাবে। আর আপনারা অবশ্যই সুতোটার নাম বলে দিবেন যে কি সুতা দিয়ে এই কাঁথাটার উপরে সেলাই করলে ভালো হবে এবং ভালো লাগবে। আমি এর আগে যে কাঁথাটা সেলাই করেছি সেটা হচ্ছে আমি সরিষা ফুল কালারের সুতা দিয়ে সেলাই করেছি, খুবই সুন্দর লাগছে সেম কাপড়ের উপরে। এখন আবারও সেম কাপড়টা নিয়েছি, এটার উপরে কি সুতাটা দিলে ভালো লাগবে অবশ্যই আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকব। তো দেখতে দেখতে আমার কাঁথাটা ছাপ দেওয়া হয়ে যাচ্ছে প্রায়। তো সম্পূর্ণ কাঁথাটা ছাপ দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পুরো জমিনটা এবং পায়েরটা কেমন হয়েছে। তো দেখেন এটার কিন্তু 8টা করে ঘরের ভিতরে শঙ্খ পড়ছে, একটু বুঝে নেবেন কষ্ট করে। তো যারা কখনো দেখেন নাই এই ছাপ দেওয়া বা ছাপ কিভাবে দিতে হয়,
তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শিখার হলে অবশ্যই শিখে নেবেন এই ভিডিও থেকেই। দেখেন পুরো একটা ফুল কত সুন্দর চকচকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে রোদের কারণে একদিকে আবছা আবছা দেখা যাচ্ছে আর একদিকে চকচকা হয়ে কালারটা দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন এবং সম্পূর্ণ ভিডিওতেই দেখার মতো কালার হয়েছে পাড় এবং জমিন। দেখেন অনেক সুন্দর লাগছে। তো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে গেছে। ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে আগে আগে চলে যায় নোটিফিকেশন, আর ভিডিওগুলো দেখতে পারেন খুব সহজে। তো আমার কাঁথাটা অলরেডি ছাপ দেওয়া শেষ পথে। দেখেন আর দুটো একটা ফুল বসিয়ে দিলেই কাঁথাটা ছাপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন কাঁথাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। পুরাটা কাঁথার জমিন এবং পাড় সব দেখিয়ে দিলাম। চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।